কি মনে হচ্ছেন এই যে লাউ খেতে এসে বসে রয়েছে আপনার কাছে লাউ বিক্রি করবো না আপনার কাছে লাউ বিক্রি করবো না? কারণ লাউয়ের বর্তমানে অনেক অনেক বেশি দাম। যেই পরিমাণে লাউ বিক্রি হইতাছে, হ্যাঁ, তাতে করে শুধু লাউ ব্যবসায়ীরাই লাভবান হইতেছে। লাউ কৃষকরা যারা হচ্ছে কৃষকরা কিন্তু দাম পাইতেছে না। তো কথা কমু আজকে হচ্ছে নারী সংস্কারদের নিয়ে। হ্যাঁ, তো নারী সংস্কাররা ব্যক্তি জীবনে নাকি সংস্কার করবে। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা চায়, আবার বলে আমার দেহ আমার রুলস। তার মানে তারা নিজের দেহ নিয়ে যা ইচ্ছা তাই করবে, বিবস্ত্র হয়ে বাইরে যেতে পারবে, এটাকেই তারা মনে করে তথাকথিত নারী সংস্কাররা। কিন্তু যখন হিজাব পরে ক্লাসে বা পরীক্ষা কেন্দ্রে যায় তখন তাকে নেকাব খুলতে বাধ্য করা হয়। এই ব্যাপারে কিন্তু মুখে কুলু বেটে থাকে তারা। বাস্তবতা হচ্ছে এরা নারী স্বাধীনতা চায় না, এরা চায় নারীদের উলঙ্গ করতে। ব্যক্তি জীবনটাকে জিলাপির মতো পেজ দিয়ে চলে গেল সামাজিক পারিবারিক যে শান্তি শৃঙ্খলা এতদিনে জীবনটা ছিল ওইখানে চলে গেল। কারণ এরা হচ্ছে ব্যক্তি জীবনে মানে নিজের জীবনে সংসার জীবনে এরা খুবই অশান্তিতে ছিল। এই কারণে অন্যরা শান্তিতে থাকুক এটা তারা দেখতে পারে না, এটা তাদের ভালো লাগে না, ভিতরে ভিতরে খুব জ্বলে। এরা হলো ওই যে লেজ কাটা আছে না, লেজ কাটা শিয়াল, ওই শিয়ালের মতো, বুঝছেন? এই নারী পুরুষ একে অপরের সহযোগী না বানিয়ে বানালো প্রতিপক্ষ, বুঝতে পারছেন? শুধুমাত্র এটা করেই ক্ষান্তখানি তারা বৈবাহিক ধর্ষণ ট্যাগ লাগাইয়া দিল। মানে নারী পুরুষের যে এতদিন সুসম্পর্কটা ছিল সেটাকে ধর্ষণের ট্যাগ লাগাইয়া একে অপরের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিল। মানে এরা এতদিন তো নিজের স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, প্রত্যেক দিন কুকুর মতো ঘেউ ঘেউ করতেই থাকে। এই জন্য অপরের সুখ শান্তি এদের ভালো লাগে না। এতে করে পুরুষকে তিলে তিলে শেষ করে দেয়। পুরুষরা হইতেছে ওদের শত্রু, বুঝছেন? আজীবন এরা হচ্ছে পুরুষের ঘরে বসে বসে খায়, আবার ওরাই হইতেছে ওদের শত্রু। তো তিলে তিলে এই ধর্ষণের ট্যাগটা লাগাই দিলে পুরুষকে হচ্ছে তিলে তিলে শেষ করে। আচ্ছা, আমি বুঝি না যে ধর্ষণের যে ট্যাগটা লাগাইবে এটা প্রমাণ করব কিভাবে, বুঝতেছি না আমি। এদের মাথায় যে আসলে কি ধরে আসলে আমি নিজেও জানি না। আর এই পুরুষকে শেষ করে দেওয়ার একটা হাতিয়ার, কারণ পুরুষকে ওরা তো দেখতে পারবে না, এই জন্য হচ্ছে পুরুষকে ধর্ষণের একটা ট্যাগ লাগাই দিলে এই পুরুষকে হচ্ছে তিলে তিলে শেষ করে দেওয়া যাবে। কারণ ধর্ষণ একটা এমন একটা অপরাধ বাংলাদেশের আইনে, সেটা হলো জামিন অযোগ্য অপরাধ। মানে কিভাবে গ্যাঞ্জাম বাজা দিয়ে এদের মধ্যে এত বুদ্ধি, মানে এত বুদ্ধি। ওই যে একটা গল্প আপনাদের শুনে আমার এক স্যার কইছিল যে বাংলাদেশের এমন একটা লোক আছে হচ্ছে ইংল্যান্ডে যাই বিভিন্ন জায়গায় তাদের নিরাপত্তা তো অনেক কঠিন, তাদের সিস্টেম, তাদের যে সরকারি ব্যবস্থা আছে সেটা তো সেখানে ফাঁকি দেওয়া কোনোভাবেই কঠিন, সম্ভব না। তো কিন্তু এই লোকটা বিমানে উঠে তারপরে হচ্ছে বিমানের টিকিট ছাড়াই চলে আসে। ওই যে বাংলাদেশের রেলওয়েতে বর্তমান দেখেন না কীভাবে মানুষ ফাঁকিবাজি করে চুরি করে হচ্ছে রেলওয়ে উঠে এখান থেকে ওখানে যায়, কিন্তু টাকা পয়সা দেয় না। তো এই হচ্ছে অবস্থা, ওদের নিরাপত্তা ব্যবস্থা, ওদের সিকিউরিটি সিস্টেম এত বেশি উন্নত, তারপরে সেখানে তাদেরকে ফাঁকি দেয় কেমনে? তো এই লোকটার মতো ব্রেনিয়ান লোক আমি জীবনেও দেখি নাই। তো তারপরে আমি এই স্যারের কইলাম যে স্যার শোনেন, যদি কোনো ব্যক্তি তার ব্রেনটা ভালো কাজে না লাগাইতে পারে তাহলে তো তারে আমি ব্রেনিয়ান মনে করি না, তার মতো মূর্খ দুনিয়াতে নাই, বুঝতে পারছেন? তো স্যার আমারে কইল, আপনি তো আমার অনেক বড় একটা ধাক্কা দিলেন। তো এটাই হতেছে ওদের অবস্থা, বুঝছেন? তো এর ফলে কী হইলো, পুরুষ মানুষ যারা বিয়ে করেছে তারা কিন্তু স্ত্রীর কাছে চাহিদা, জৈবিক যে চাহিদা আছে সেটা মেটানোর ক্ষেত্রে ভয় পাবে। যদি একটু উচ্চ করেই ফেলি তাহলে যদি ধর্ষণের মামলা ঠুকে দেয়, এটা করলে বাকি জীবনটা তার জেলেই খাটাতে হবে। তো এই জন্য এই কমিশন, এইটারে কমিশন বলবো নাকি অন্য কিছু বলবো, মানে ভাষাগুলো আমি এখানে ইউজ করতে চাচ্ছি না, করলেই তো আমার বলবে মুখ খারাপ। তো এর জন্য পুরুষ স্বাভাবিকভাবে তার চাহিদা মেটাতে পতিতালয়ে যাবে। সেই জন্য এই কমিশন কি করলো, এই ব্যবসাকে ওপেন করার প্রস্তাব করলো। তাদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে। হা 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 হা। ও হো হো হো, দেখছেন কীভাবে একে অপরের সাথে মিলে গেছে, একটার সাথে ওতপ্রোতভাবে মিলে যায়। হ্যাঁ, তো তারপরে কি করলো, নারীরা সিগারেট খেতে পারবে না এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এই কথা বলা যাবে না কেন? আরে ভাই, সিগারেট তো স্বাস্থ্যের জন্য, সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর, তাই না? কি এখানে নারী পুরুষের কি আছে? তোমরা যদি টাকা খরচ করে এইসব জিনিস খাইতে চাও তাহলে খা না ভাই, তোমাদেরকে না করছে কারা? কিন্তু এটারে প্রমোট করো কেন? তোদের উদ্দেশ্য তো এখানে প্রমোট করা। তো সিগারেট খাবা, আর কোনো অধিকার পাইলে না। নারী পুরুষ মানে ওই যে কতগুলো নারী আছে না, দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য হচ্ছে পুরুষের মতো হচ্ছে সমান অধিকার চায়। হ্যাঁ, লাউ দেখানোর জন্য সমান অধিকার চায়, আর কত কিছুতে সমান অধিকার চায়।
কিন্তু কাজের ক্ষেত্রে সমান অধিকার চায় না, দায়িত্ব নেওয়ার বেলায় সমান অধিকার চায় না। তারপরে কি করলো, ঘরে ঘরে ভাই বোনের মধ্যে পিতার মধ্যে কুরুক্ষেত্র লাগাই দিল। লাগানোর জন্য বলল নারী পুরুষ সমান সম্পত্তি পাবে। এমনিতে তো নারীর দ্বিগুণ পাচ্ছে, সেদিকে তো তারা অন্ধ। দ্বিগুণ কীভাবে পাচ্ছে আপনারা একটু খুঁজে দেখেন, এর আগের ভিডিওতে আমি বলছি। মানে দ্বিগুণ পাইয়াও এরা শাক দিয়ে মাছ ঢেকে ফেলছে। আমার পাতে মাছ দাওনি কেন, মাছ চাই, মানে শাকের নিচে মাছগুলো কিন্তু লুকায় রাখছে। লুকায় রাখার পরে বলতেছে আমার পাতে মাছ দাও নাই। তো নারী স্বামীর সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, সন্তানের পায়, দেনমোহর পায়, এত কিছু পেয়ে সব কিছু গচ্ছিত রেখে বাপ ভাই স্বামীর ঘাড়ে বসে বসে খায়, তার কোনো খরচ করা লাগে না। অথচ পুরুষটা তো দ্বিগুণ পাচ্ছে, মনে করিস বাপের সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি দ্বিগুণ পেয়ে বোনকে বিয়ে দিতে খরচ করলো, তাকে ভরণ পোষণ দিল, আবার সে নিজে বিয়ে করবে তাকেও ভরণ পোষণ দিল, আবার তার স্ত্রীকে দেনমোহর দিল, সম্পদের ভাগ দিল। পুরুষ 200 টাকা পেয়ে খরচ করলো 500 টাকা, বাকি যে 300 টাকা আছে সেটা গাধার মতো খাইটা ইনকাম করে তারপরে খরচ করলো। আর সেই নারী ভাইয়ের কাছ থেকে 100 পেল, স্বামীর কাছে 100 পেল, এই হলো 200 টাকা। হ্যাঁ, এই 200 টাকাই তার জমা থাকলো। তার উপরে আবার স্বামীর ঘাড়ে বসে বসে খেলো, ভাইয়ের ঘাড়ে বসে বসে খেলো, এরপর বাপের ঘাড়েও রানীর মতো ছিল। তো এইসব আরাম এদের ভাল লাগে না, চাকরানি হইতে চায়, চাকরানি হইবার মন চাইলো তাদের। তাই তারা কইল সমান সম্পত্তি চাই আর সমান অধিকার চাই। হ্যাঁ, আরে সাটামারানি সংসারের দায়িত্বটাও নেয় না, তাদেরকে ডাবল অধিকার দেওয়া হবে, সমস্যা নেই। পুরুষ অর্ধেক নিবে, অর্ধেকও নিবে না, আরও কম নিবে, সমস্যা আছে, সমস্যা নেই। তো তোমাদের ডাবল দিবে, ডাবলেরও বেশি দিবে, তোমরাই শাসন করবা। হ্যাঁ, তোমরাই পরিবারের কর্তা হইবা। কিন্তু পুরুষরা যেভাবে সংসারের দায়িত্ব নেয়, কঠোর পরিশ্রম করে, নারীদের দায়িত্ব নেয়, সেভাবে তোমাদেরও নিতে হবে। পুরুষদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, পুরুষরা তোমাদের কথা শুনলে সমস্যা নেই, কি রাজি আছো তো? কনস্ট্রাকশনের ওই যে 100 তলা বিল্ডিংয়ের দেয়ালে রং করবা, জোগালি করবা, হ্যাঁ করতে পারবো তো? ড্রেন পরিষ্কার করবা, পেডেল রিক্সা চালাবা, কুলিগিরি করবা, তারপর আরও অনেক কিছু আছে, পারবা তো? এইগুলা যদি পারো তাইলে ওই যে অর্ধেক সম্পদ কেন, 1 আনাও নিব না, আমরা কোনো কিছুই নিব না। হ্যাঁ, তোমরাই সব করবা, ঠিক আছে, সব তোমাদের দিয়ে দিব। আর যদি না পারো তাহলে ওই যে ঠুসঠাস করে পাছা লাল করে দেবো, বুঝলা? হ্যাঁ, তোরা হইলি পরগাছা, বুঝলি? সবাই কিন্তু না, এই যারা এই যে অধিকার মারাস আর কি, এরাই। তো এই পরগাছা হয়ে যেই গাছে উঠে ওই গাছের ডালপালা ছেড়ে দিতে বলে। এরা বলে এই গাছের ডালপালা আমার, গাছে ওঠার অধিকার হরণ করেছে, ডালগুলো আমাকে গাছে বেয়ে উঠতে বাধা দিতেছে, তাই ডালপালা ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে বাস্তব। এদের কর্মকাণ্ডের কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, বেশি কিছু কইলে কোয়ানো তো যাইবে না, বুঝছেন? কইলে তো আর চাকরি থাকবে না, ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে দেবে, বুঝছেন? আমি একটু শান্তিতে থাকতে চাই, কারণ পুরুষ মানুষ হচ্ছে শান্তিপ্রিয়, বুঝছেন? শান্তিতে থাকার জন্য এরা সব কিছু মেনে নিতে প্রস্তুত থাকে আর কি। কী করার, বুঝেন নাই? দেশটা তো